বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। শুক্তো বানিয়ে দেখাবো আজকে। চলো, কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেল দিয়ে দেব। এবার উচ্ছেগুলোকে ভেজে নেব। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এটা ভালো করে ভেজে নিলে আপনার উচ্ছে তেতো ভাগটা একটু কমে যাবে। ঢাকা দিয়ে এটাকে সেদ্ধও হয়ে যাবে। এক সাইড হয়ে গেছে, এরকম উল্টে পাল্টে চারদিক ভেজে নিতে হবে। যারা আমাদের প্রোফাইলটাকে এখনও ফলো করনি, তো অনুরোধ থাকলো ফলো করে দেবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপির জন্য আমরা আপনাদের ভিডিও বানিয়ে দিতে পারি। চলো, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়িগুলো ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে দেব। এর মধ্যে আমরা কলা, আলু আর কেটে রাখা গাজর সব দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, নাড়িয়ে চাড়িয়ে। এই দেখুন, ভালো করে ভাজতে হবে এইভাবে। লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দেবেন। এরপর যাবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে ভালো করে, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। যত মশলা কষাবেন, সবজি কষবে, ততই টেস্ট ভালো হবে। এরপর আমরা এর মধ্যে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াতে হবে, যতক্ষণ আদার কাঁচা গন্ধটা কেটে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দুধ অ্যাড করে দেব। দুধ অ্যাড করে দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াতে হবে। দিয়ে তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব, নাহলে দুধটা গাঢ়া হয়ে যাবে, মানে গ্রেভিটা গাঢ়া হয়ে যাবে। এই জন্য কিছুটা আমি জল অ্যাড করে দেব। ওই জল এর মধ্যেই সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আর আপনার তরকারিটাও রেডি হয়ে যাবে। এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়িয়ে তারপর আমরা ঢাকা দিয়ে দেব। নাড়িয়ে চড়িয়ে এভাবে এবার এর মধ্যে উচ্ছে, বড়ি, ভেজে রাখা বড়ি সব দিয়ে দিতে হবে। দিয়ে একসঙ্গে ভালো করে নাড়িয়ে নিতে হবে। সবাইকে বলছি ভিডিওটা পুরো দেখার জন্য। খুব ভালো রেসিপি, তো তোমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খেতে পারো। চিনি অ্যাড করে দেবো এর মধ্যে, যাতে একটু মিষ্টি, শুক্তোটা একটু মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগবে। তো প্রত্যেককে অনুরোধ রইল প্রত্যেকের বাড়িতে একবার করে বানিয়ে খাওয়ার জন্য। এরপর এর মধ্যে আমরা ওই শুক্তোর মশলা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে, এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লোতে রাখবেন। ঢাকা দিয়ে দিয়েছি। এবার এই দেখুন, তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে। তো ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।